আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী ভাবতে পারেননি এতগুলো তাজা প্রাণ যাবে। উনি এর আগে 14 তারিখে কথা বলেছিলেন। উনি চীন থেকে এসে বলেছিলেন রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, তাহলে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না। প্রিয় দর্শক ভাইরা, এমনি একটি কথা দেশে তীব্র আগুন লাগতে পারে। ছাত্র সমাজের মনে দানা বাঁধে ক্ষোভ, এবং তার পরবর্তীতে ছাত্ররা বুঝে নিয়েছিল যে সরকার চায় এই কোটা সংস্কার না হোক। যার কারণে সরকারও বারবার বলেছে আমরা কি করেছি, আপিল করেছি, এবং আমরাও চাই যাতে করে কোটা সংস্কার হয়, কিন্তু কী পরিমাণ হবে এবং রাজনৈতিক নেতৃত্বের মুখ থেকে এরকম কথা কেন আসে সেটা ছাত্ররা বারবার বলেছে। ছাত্ররা বলেছে, এক টিভি বিতর্কতে বলেছে, আমাদের কাছে যদি কোনো মন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের কেউ এসে আমাদেরকে বলে যে বা আশ্বস্ত করে, তাহলে আমরা অবশ্যই আন্দোলনটা চালিয়ে যাব না। আমরা দেখব মন্ত্রী যদি আমাদেরকে আশ্বস্ত করে, তখন কিন্তু সেই পরিস্থিতিতে কেউ তাদের কাছে সামনে আসেনি। পরবর্তীতে তারা লাগাতারভাবে আন্দোলনের নামে কখন, সেটাও বুঝতে হবে যে যখন ছাত্রলীগ ছাত্রদেরকে তাড়িয়ে দিতে থাকে তাদেরই ক্যাম্পাস থেকে, তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করে, এবং পুলিশ ছাত্রদের হল থেকে যখন কি করে পিটিয়ে বের করে দেয়, তখন মাস্তান এবং ছাত্রলীগ তাদেরকে আবার রাস্তার উপর আক্রমণ করে। এমন পরিস্থিতিতে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, তাদের উপর নিপীড়ন দেখে যারা আন্দোলনে আসে না, সাধারণ ছাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারাও নেমে এসেছিল, এবং পরবর্তীতে কলেজের ছাত্র এবং স্কুল কলেজের ছাত্র পর্যন্ত নেমে এসে এর প্রতিবাদ করে। তো সামান্য একটি ঘটনা, প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দল এটা তখনই রাজনৈতিকভাবে মীমাংসা করতে পারত, কিন্তু সেই মীমাংসার পথে তারা না গিয়ে তারা বা তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে যুব সমাজকে, ছাত্রদেরকে তারা হেয় করেছে। ফলে তারা রাজপথে নেমে এসেছে এবং পুলিশের বিরুদ্ধে তারা ইটপাটকেল পর্যন্ত নিক্ষেপ করছে। কিন্তু আপনারা দেখেছেন কি নির্বিচারে গুলি হয়েছে। এবং যখন সাইদ মারা যায়, সাইদ দুটি হাত তুলেছিল, শুধু বলেছে আমি বুক পেতে দিচ্ছি, আমাকে চাকরি দিবে সরকার, নইলে গুলি দিবে। প্রিয় দর্শক, আপনারা সেটা দেখেছেন, সারা দেশ দেখেছে, কিন্তু পরপর গুলি করেছে। এবং সাধারণ মানুষসহ আমিও মনে করেছিলাম যে এটা কোনো জামাত শিবির আওয়ামী লীগকে বেকায়দায় ফেলানোর জন্য কাজটা তারা করে থাকতে পারে, এবং পরের দিন নিশ্চয়ই প্রধানমন্ত্রী সহ রাজনৈতিক দল এটার একটা সুষ্ঠু তদন্তের কথা বলবে এবং ছাত্রের পক্ষে দাঁড়াবে, কিন্তু সেটা হয়নি। নির্বিচারে গুলি হয়েছে। পরে আপনারা দেখেছেন যে 3 তলা 4 তলায় ছোট ছোট শিশু হত্যা হয়েছে, বৃদ্ধ হত্যা হয়েছে, নারী হত্যা হয়েছে, এবং শ্রমিক হত্যা হয়েছে, ছাত্র তো হত্যা হয়েছেই। তো এরকম নির্বিচারে গুলি হয়েছে, আকাশ থেকে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, ছাত্রদেরকে পর্যুদস্ত করা হয়েছে, কিন্তু ছাত্ররা দমে যায়নি। তারপরে তারা আরও তীব্র গতিতে নেমেছে এবং 200 থেকে 250 মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু অনেক পরে আমাদের প্রধানমন্ত্রী বুঝলেন যে এতগুলো তাজা প্রাণ যাবে, তার পাশে কোনো মন্ত্রী ছিল না, কোনো এমপি ছিল না, কোনো বুদ্ধিজীবী ছিল না। এত মানুষ আওয়ামী লীগের, কেউ প্রধানমন্ত্রীকে বলতে পারলো না যে এটা আইন বহির্ভূত। আমাদের দেশের গণতান্ত্রিক একটি রাষ্ট্রে এত ছাত্রের বুকে যে গুলি করা যায় না, সেটা অন্যায়। এখন যখন সারা বিশ্ব এটাকে তীব্র ঘৃণা করছে এবং নিন্দা জ্ঞাপন করছে, তখন উনি বুঝলেন। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে আবার আসব, আরও কথা বলবো। পরবর্তীতে কি হয় দেখা যাবে।